সর্বপ্রথম সমস্ত প্রশংসা, গুণগান ও গণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি সাতখণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। তারপরে পরে আকাই নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত পাঠ করেছি। সেই আয়াতকেই সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আলোচনার বিষয় হলো মিরাজ। মিরাজ একটা ঘটনা যা রাসূলের নবুয়তি জীবনের সব থেকে বড় অলৌকিক ঘটনা। আর শেষ রাসূল ছাড়া আদম পর্যন্ত যত নবী এবং রাসূল পৃথিবীর বুকে এসেছিলেন, কোন নবী এবং রাসূলকে সশরীরে মিরাজ কারো হয়নি, একমাত্র শেষ রাসূলের। এই মিরাজের ঘটনার দুটো পার্ট আছে, একটা হলো আসরা আর একটা হলো মিরাজ। আসরা মানে রাতের ভ্রমণ, আর মিরাজ হলো ঊর্ধ্ব গগনের ভ্রমণ। তো যেটা আসরা রাতের ভ্রমণ, সেটা আল্লাহ তাআলা কোরআনের সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে স্পষ্ট করে বর্ণনা করেছেন। আর ঊর্ধ্ব গগনের যে ভ্রমণ, সেটা কোরআন মাজিদে স্পষ্ট বলা নাই। সূরা নাজমে কিছু আকার ইঙ্গিতে বলা হয়েছে। তাছাড়া অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে এই মিরাজ সম্পর্কে, ঊর্ধ্ব গগনের সফর সম্পর্কে। এখন মিরাজের আনুষঙ্গিক কিছু দিক আছে। আল্লাহ তাআলা এই আল্লাহ রাসূলের জীবনের মিরাজ কেন ঘটালেন, মিরাজ কেন হলো, তার প্রয়োজন কি ছিল। তারপরে মিরাজ, ঊর্ধ্ব গগনের ভ্রমণ, মক্কা থেকেই যদি আল্লাহ তাআলা রাসূলকে আকাশে তুলে নিতেন, বোরাকের সাহায্যে তো চলে যেতে পারতেন। তা না করে মক্কা থেকে 1389 কিলোমিটার দূর, প্রায় 1400 কিলোমিটার দূরে আকসাতে নিয়ে গেলেন। তারপর আকসা থেকে আল্লাহ রাসূলকে ঊর্ধ্ব গগনে উঠালেন। কেন আকসাতে নিয়ে গেলেন, এর কারণ, মিরাজ কেন হলো তার একটা কারণ, মিরাজের উদ্দেশ্য কি ছিল সেটা একটা বিষয়। ওই বিষয়টুকু আল্লাহ ওই আয়াতের শেষে বলেছেন, নুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার ব্রহ্মাণ্ড, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ক্ষমতা, এই সমস্ত আল্লাহ রাসূলকে সশরীরে সচক্ষে দেখানোটাই ছিল মূল উদ্দেশ্য। এটাই হলো মিরাজের মূল উদ্দেশ্য। এখন কারণ কি, কারণটা একটু লম্বা চওড়া করে খুব সংক্ষেপে বলতে হবে। যে বছর আল্লাহ রাসূলের মিরাজ হলো, সেটা হলো আল্লাহ রাসূলের নবুয়তির 10ম বছর, অর্থাৎ 40 বছর বয়সে তিনি নবুয়তি প্রাপ্ত হয়েছেন এবং 10 বছর মানে 50 বছর বয়সে আল্লাহ রাসূলের মিরাজ হয়েছে। এই বছরটাকে আমুল হুজুন বলা হয়। আমুল হুজুন মানে দুঃখের বছর, কষ্টের বছর, চিন্তার বিষয়, চিন্তার বছর, টেনশনের বছর বলে এই বছরটা পরিচিত। আমুল হুজুন আল্লাহ রাসূলের নবুয়তির 10ম হিজরি, যে বছর হিজরাত হয়েছে। এখন আমুল হুজুন, দুঃখের কষ্টের বছর কেন বলা হয়, যে কারণে দুঃখের এবং কষ্টের বিষয় বলা হচ্ছে সেটাই হলো মিরাজের কারণ। তারপরে মক্কার বুকে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করার পরে যে লালিত পালিত হয়েছিলেন, সেটা হলো দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে। ওনার জন্মের পূর্বেই আল্লাহ রাসূলের পিতা মারা গিয়েছিলেন। তাই তার দাদা আব্দুল মুত্তালিব, যিনি কুরাইশ বংশের সেই সময় সব থেকে বড় নেতা, কাবা শরীফের তত্ত্বাবধায়ক, গোটা আরবে পরিচিত একজন ব্যক্তি,
সেই আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে আল্লাহ রাসূলের লালিত পালিত শুরু হলো শিশুবেলা থেকে। যখন বয়স হলো, খুব সংক্ষেপে বলে যাচ্ছে, এগুলো বলার উদ্দেশ্য ঠিক নয়, কারণটা বলতে গেলে এগুলো টানতে হবে। তাই যখন আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে লালিত পালিত হতে হতে বয়স হলো 8 বছর 2 মাস। 8 বছর 2 মাস যখন রাসূলের বয়স, তখন দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন। প্রথম অভিভাবক মারা গেলেন, আর দাদা নাই, কে লালন পালন করবে? তখন আল্লাহ রাসূলের চাচা আবু তালেবের অভিভাবকত্বে চলে গেলেন, বাপের জায়গায় চাচা। তাই আবু তালেব আল্লাহ রাসূলের তত্ত্বাবধায়ক হলেন, তিনি তার অভিভাবক। তার তত্ত্বাবধানে আল্লাহ রাসূল 42 বছর জীবন যাপন করেছেন। 8 বছরের পরে 50 বছর পর্যন্ত আল্লাহ রাসূল যখন নবুয়তি প্রাপ্ত হলেন, সে সময়ও আবু তালেবের তত্ত্বাবধানে তিনি ছিলেন। তারপরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী, তার ঘটনা আপনারা জানেন। ঘটনা এখন বলার উদ্দেশ্য নয়। আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও একটা তার অভিভাবক। নবুয়তি প্রাপ্তির পরে এই দুইজনের সহযোগিতায়, দুইজনের সাহসে আল্লাহ রাসূল মক্কায় দাওয়াতি কাজ করতেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সদা সর্বদাই বাইরের যে সমস্ত কাফেররা যা দুর্ঘটনা ঘটাতো, আল্লাহ রাসূলকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কটু কথা বলতো, সে সমস্ত গিয়ে বাড়িতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আলোচনা করতেন। তিনি সান্ত্বনা বাণী দিতেন, উপদেশ দিতেন, পরামর্শ দিতেন। তার পরামর্শে অনেক শান্তি পেতেন। বাইরের যে দুঃখ কষ্ট চিন্তা সেগুলো দূরীভূত হতো। এইরকম ভাবে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তত্ত্বাবধানে তিনি বাড়িতে জীবন যাপন করতেন। বাইরের সমস্ত সুবিধা অসুবিধাগুলো বাড়িতে এসে বললে তিনি শান্তি পেতেন, তার পরামর্শ পেতেন। একটা পরামর্শ শুধু আমি বলবো, উদাহরণস্বরূপ, আল্লাহ রাসূল যেদিন নবুয়তি প্রাপ্ত হলেন, জাবালে নূরে, গারে হিরায়, যেদিন জিবরাইল আলাইহিস সালাম প্রথম ওহী নিয়ে আসলেন, তার আগে 5 বছর আগে থেকে আল্লাহ রাসূল ওই গুহায় যেতেন, যাওয়া আসা করতেন। 5 বছর অতীত হওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। সে ওহী নিয়ে গ্রহণ করার লম্বা ঘটনা আছে। যাই হোক, সেই দিন আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামের আসল রূপে দেখেছিলেন। 2 দিন দেখেছিলেন জীবনে, তার মধ্যে প্রথম ওই দিন। তাই সেদিন আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামের আসল রূপ দেখে এত ভীত হয়েছিলেন, এত ভয় পেয়েছিলেন যে ওখান থেকেই তিনি ভয়ে কাঁপতে কাঁপতে গিয়ে বাড়ি গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছালেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারা দেখে, শারীরিক পরিস্থিতি দেখে কোনো কথা ওই মুহূর্তে জিজ্ঞাসা করেননি। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলকে একটা বিছানায় শয়ন করার জন্য বললেন। তিনি একটা কম্বল এনে চাপা দিলেন, যাতে তার কম্পনটা কমে। ভীত হয়েছে, শরীর কাঁপছে, জ্বর হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে। কিছু জিজ্ঞাসা না করে সেই কম্পন থেকে তাকে রেহাই দেওয়ার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল চাপা দিলেন। কিছুক্ষণ পরে আস্তে আস্তে সুস্থ হলেন আল্লাহ রাসূল, তার কম্পন কমলো, স্বাভাবিক হলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, কি হয়েছিল, কি হয়েছিল, কি হয়েছে তোমার? আল্লাহ রাসূল শুরু থেকে শেষ পর্যন্ত ওহী নাযিলের ঘটনা থেকে, জিবরাইলকে দেখা থেকে, ভয়ে ভীত হওয়া, সমস্ত কিছু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার
সামনে বর্ণনা করলেন। তিনি শুনলেন, শুনে চিন্তা করছেন কিভাবে আল্লাহ রাসূলের এই ভয়কে দূর করা যায়, কিভাবে ওনার এই চিন্তাকে দূর করা যায়, কিভাবে ওনাকে স্বস্তি দেওয়া যায়। এইভাবে তিনি একটা রাস্তা অবলম্বন করলেন। তিনি আল্লাহ রাসূলকে বললেন, শুনুন, আমার চাচা ওয়ারাকা বিন নাওফেল, সে একজন নাসাই, একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, ওনার চাচাতো ভাই, মক্কারই বাসিন্দা, অন্য পাড়ায়। চলো ওয়ারাকা বিন নাওফেলের কাছে যাই, তাকে গিয়ে ঘটনা বলো। তিনি পণ্ডিত ব্যক্তি, ধর্মীয় পণ্ডিত ব্যক্তি, ইব্রানি ভাষার পণ্ডিত, ইনজিলের তিনি ইব্রানি ভাষায় অনুবাদ করেছিলেন। তার কাছে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে করে নিয়ে গেলেন। ওনার উদ্দেশ্য হলো আল্লাহর রাসূলের এই ভয় দূর করাতে হবে। আল্লাহর রাসূলের ভিতরে যে টেনশন, যে চিন্তা, যে ভীতি এসেছে, এটা আতঙ্ক যেটা এসেছে, একে কিভাবে দূরীভূত করা যায়, এই চিন্তায় তিনি সদা সর্বদা ব্যস্ত। সেই উদ্দেশ্য নিয়ে ওয়ারাকা বিন নাওফেলের কাছে গেলেন। আল্লাহর রাসূলের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে করে নিয়ে গেলেন। সঙ্গে করে নিয়ে গিয়ে বললেন, দেখুন আপনার এই ভাতিজা কি বলছে। এটা আরবের একটা ভাষার প্রথা ছিল, তাই বললেন আপনার ভাতিজা কি বলছে আপনি শুনুন। তারপরে ওই সময় ওয়ারাকা বিন নাওফেল বয়স্ক মানুষ, অতি বৃদ্ধ ব্যক্তি, তার কাছে গিয়ে আল্লাহ রাসূল সমস্ত ঘটনা শোনালেন, প্রথম থেকে শেষ পর্যন্ত বললেন। ওয়ারাকা বিন নাওফেল বললেন, শোনো, তোমার কাছে ওই সত্তা এসেছে। এর আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতেই আল্লাহ রাসূলকে কয়টা কথা বলেছিলেন যে আপনাকে কোনো শয়তান আপনাকে গ্রাস করতে পারবে না, কোনো জিন আপনাকে কষ্ট দিতে পারবে না। তার কারণ আপনি আতিথ্যতা করেন, মেহমানদারি করেন, আত্মীয়র সঙ্গে সম্পর্ক রাখেন, অসহায় আপনি সহায়, দুঃখ দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের আপনি সহযোগিতা করেন। এই রকম ব্যক্তিকে আল্লাহ তাআলা কোনো কিছু দিয়ে কষ্ট দিতে পারে না। এ সমস্ত কথা বলার পরেও আল্লাহ রাসূলের চেহারা দেখে ভাবলেন আরো কিছু শান্তির বার্তা দরকার। সেই জন্য ওয়ারাকা বিন নাওফেলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা বিন নাওফেল শুনে বললেন, শোনো, তোমার কাছে ওই সত্তা এসেছিল যে ইতিপূর্বে ঈসা আলাইহিস সালামের কাছে এসেছিল, ইতিপূর্বে মূসা আলাইহিস সালামের কাছে যিনি এসেছিলেন সেই তোমার কাছে এসেছিল। কি বললেন? অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাম তোমার কাছে এসেছিলেন। তাহলে জিব্রাইল আলাইহিস সালাম আসার মানে আল্লাহ তাআলা তোমাকে নবী করার জন্য, আল্লাহ তাআলা তোমাকে রাসূল করার জন্য নির্বাচিত করেছেন। আল্লাহ তাআলা তোমাকে রাসূল হিসাবে বিবেচিত করেছেন, তাই জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল যে নবী, আল্লাহ রাসূল যে রাসূল হয়েছেন, এই বার্তা, এই খবর সর্বপ্রথম ওয়ারাকা বিন নাওফেল আল্লাহর রাসূলকে বলেন। তার আগে পর্যন্ত উনি নিজেও জানতেন না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনিও জানেন না। সর্বপ্রথম ওয়ারাকা বিন নাওফেল আল্লাহর রাসূলকে সংবাদ দিলেন যে আল্লাহ তোমাকে নবী করেছেন, রাসূল করেছেন। তাই আগেকার রাসূলদের মতো যেমন জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তোমাদের কাছে ঠিক সেইভাবেই এসেছেন। তবে শুনে রাখো, তোমার গ্রামের মানুষ, তোমার পার্শ্ববর্তী লোকেরা তোমাকে একদিন গ্রাম থেকে তাড়িয়ে দেবে, গ্রাম থেকে বহিষ্কার করবে। আল্লাহ রাসূল কথা শুনে হতবাক হয়ে গিয়েছেন। তা কি করে হয়? মক্কার মানুষ আমাকে এত শ্রদ্ধা করে, এত সম্মান করে যে আমাকে তারা আল আমিন উপাধি দিয়েছেন, সব থেকে বিশ্বস্ত ব্যক্তি বলে মক্কার লোকেরা ঘোষণা করেছে আমার ক্ষেত্রে। আর সেই লোকেরা আমাকে মক্কা থেকে বহিষ্কার করবে? ওয়ারাকা বিন নাওফেল বললেন, হ্যাঁ, ইতিপূর্বে যত নবী এবং রাসূল এসেছেন তাদের নিকটবর্তী লোকেরা, তাদের পার্শ্ববর্তী লোকেরা একই ধরনের আচরণ করেছে তাদের নবীদের সঙ্গে।
তোমার সঙ্গেও সেই আচরণ হবে। তবে শুনে রাখো, আমি যদি সেদিন বেঁচে থাকি তাহলে আমি তোমাকে সাধ্য মতো সাহায্য করব, আমি সাহায্য করব। এই সমস্ত বার্তা শুনে আল্লাহ রসুলকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুরে বাড়ি আসলেন। সেটা ছিল সাল হিসাবে 610 খ্রিস্টাব্দ। 610 খ্রিস্টাব্দে আল্লাহ রসুল প্রথম নবী হয়েছেন। ওরাকা বিন নাওফেলের সঙ্গে ওই 610 খ্রিস্টাব্দেই কথা হয়েছে। কিন্তু ওরাকা বিন নাওফেলের কথা, তিনি আমি থাকলে তোমাকে সাহায্য করব, তো আল্লাহ তাআলা তাকে ওই বছরই তার মৃত্যু দান করেছিলেন। 610 খ্রিস্টাব্দের শেষের দিকে তিনি মারা গিয়েছিলেন, ছিলেন না। আর আল্লাহ রাসূলের সেই বহিষ্কারের ঘটনা কবে হয়েছে? ওই নবুয়তি প্রাপ্তর 12 বছর পরে। 12 বছর পরে, মিরাজ থেকে ঘুরে এসে 2 বছর পরে, আল্লাহ রাসূলের বয়স যখন 52 বছর, সে সময় আল্লাহ রাসূলের হিজরত হয়েছে। হিজরত মানে মক্কার লোকেরা আল্লাহ রাসূলকে তার বাসস্থান থেকে, তার গ্রাম থেকে, তার শহর থেকে বহিষ্কার করেছে। তিনি বাধ্য হয়েছেন মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন আল্লাহ তাআলার ইঙ্গিতে। তো ওয়ারাকা বিন নাওফেল তখন বেঁচে ছিলেন না। এই হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আল্লাহর রাসূলের নবুয়তি জীবনের ভূমিকা। সদা সর্বদাই তিনি লক্ষ্য রাখতেন তিনি যেন কোনো সময় দুঃখ দুর্দশায় আতঙ্কগ্রস্ত না হন। তার প্রতি তিনি সদা সর্বদাই ভালোবাসা দিয়ে, পরামর্শ দিয়ে, উপদেশ দিয়ে, যুক্তি দিয়ে আল্লাহ রাসূলকে সাহায্য করতেন। এই হলো একটা তার বড় ধরনের বাড়ির ভিতরের অভিভাবক, যিনি আর আর্থিক ব্যাপারে তো সহযোগিতা করেছিলেন। আপনারা জানেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মক্কার বুকে একজন ধনাঢ্য মহিলা ছিলেন, বড় বণিক ছিলেন, ব্যবসায়ী মহিলা। গোটা মক্কায় তার পরিচিতি ছিল ব্যবসায়ী হিসাবে। তার প্রভাবও কিছু আল্লাহ রাসূলের নবুয়তি জীবনে কাজ করত। এইরকম একজন অভিভাবককে আল্লাহ রাসূল হারিয়েছেন ওই নবুয়তির 10ম বছরে, যেটাকে আমুল হুজুন বলছে। সেই বছরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বছরেই মৃত্যুবরণ করেন। তখন আল্লাহ রাসূলের বয়স 50 বছর। একমাত্র স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যে সমস্ত স্ত্রী আল্লাহ রাসূলের শোনা যায় সেগুলা সব পরবর্তীতে এসেছিলেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকাকালীন একাই ছিলেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। আল্লাহর রাসূল চরম দুঃখ পেলেন, কষ্ট পেলেন, হতাশা ভোগ করলেন, একাকী বোধ করলেন। এই চিন্তা, এই দুঃখ দুর্দশা ওই বছরেই ঘটেছিল। ভাগ্যক্রমে ওই বছরেই 1 মাস পরে আবু তালেব, আল্লাহ রাসূলের চাচা, যে এতদিন থেকে অভিভাবক ছিলেন, তিনিও মারা গেলেন ওই বছরেই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মারা যাওয়ার 1 মাস পরে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, 65 বছর বয়স তখন তার। আর আবু তালেব মারা গেলেন 80 বছরের উপর বয়স। তো আবু তালেব উনি একটা অভিভাবক, তার অভিভাবকত্বে, আবু তালেবের সহযোগিতায়, আবু তালেবের আরবের বুকে কুরাইশদের তিনি একজন বড় নেতা, বড় লিডার। তার দাপটে আল্লাহ রাসূল যে কাজ করতেন, মক্কার বড় বড় কাফেররা আল্লাহ রাসূলের গায়ে হাত দেওয়ার সাহস পায়নি। ইতিহাসে আপনারা পাবেন আবু তালেবের ঘটনাগুলো আজ আর বলা যাবে না। কি কি ঘটনা ঘটেছিল, কি কারণে আল্লাহর রাসূল বট গাছের মতন তার ছায়াতে তিনি থাকতেন। তো সেই আবু তালেব ওই বছরেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর 1 মাস পরে মারা গেলেন 80 বছরের উপরের বয়সে। এই দুইজন আল্লাহ রাসূলের অভিভাবক ওই বছরেই মারা গেলেন। সেই জন্যে তিনি একাকিত্ব বোধ করলেন, হতাশা ফিল করছেন। আজ মক্কার বুকে আমি মানুষের কাছে দাওয়াত কিভাবে নিয়ে যাব? আমার পিছনে তো শক্তি নেই। তাহলে মানুষ আমাকে কিভাবে নেবে?
এই হতাশা থেকে, এই একাকিত্ব বোধ থেকে ওই সময় আল্লাহ রাসূল মক্কা থেকে একবার তায়েফ গিয়েছিলেন। তায়েফের ঘটনা আপনারা জানেন, পরে ইনশাল্লাহ বলবো। তিনি শিশুকালে সেখানে লালিত পালিত হয়েছিলেন। যে যেখানে 2-1 বছর 2-6 মাস কোথাও থাকলে সে জায়গার প্রতি একটা টান থাকে। তাই আল্লাহ রাসূল শিশুকালে কয়েক বছর সেখানে মা হালিমার তত্ত্বাবধানে সেখানে লালিত পালিত হয়েছিলেন। তাই মক্কার বুকে যখন একাকিত্ব বোধ করলেন, দাওয়াত দেওয়া যখন সাহস দুর্বল হলো, তখন তিনি ভাবলেন তায়েফে গিয়ে একটু দাওয়াতি কাজ করে দেখি তার রেজাল্ট কি পাওয়া যায়। তো তার রেজাল্ট আপনারা জানেন। হতাশা হয়ে তাদের দুর্ব্যবহার, তাদের আক্রমণ, তাদের আঘাতে তিনি ক্ষত বিক্ষত হয়ে ঘুরে মক্কায় এসেছিলেন। এই তায়েফ থেকে আসার কয়েকদিন পরেই আল্লাহর রাসূলের মিরাজের ঘটনা ঘটে। তো আবু তালেব তার অভিভাবকত্বে মক্কার মানুষেরা তাকে কিভাবে ভয় করত, কিভাবে তাকে সম্মান করত, তার সম্মানার্থে আল্লাহ রাসূলকে তার যতই তাদের খারাপ লাগুক মুখে কিছু বললেও গায়ে হাত দেওয়ার সাহস হয়নি। ইতিহাস আপনারা জানেন, মক্কার লোকে অনেক কিছু করেছে, অনেক কিছু বলেছে, সাহাবাদেরকে মেরেছে, অনেককে মেরে ফেলেছে, কিন্তু আল্লাহর রাসূলের গায়ে হাত দেওয়ার কোন কাফেরের সাহস হয়নি। আবু জেহেল, উতাইবা, সোয়াইবা এসব বড় বড় কাফেরদের বড় বড় মস্তান, কিন্তু আল্লাহ রাসূলের গায়ে হাত দেওয়ার সাহস হয়নি। কেন? আবু তালেবের জন্য। আবু তালেব ছাড়বে না। তাহলে সে আবু তালেব কে? আল্লাহ রাসূলের চাচা। আর তার ভূমিকা কি ছিল? এই সমস্ত ভূমিকাগুলো নিয়ে আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা হবে। তারপরে তায়েফ থেকে ঘুরে এসে তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে আল্লাহ রাসূলের শয়নের অবস্থায় মিরাজের ঘটনা শুরু হয়েছিল। শুরুর প্রথম আসরা অর্থাৎ রাতের ভ্রমণ মক্কা থেকে আকসা, তারপরে আকসা থেকে মিরাজ ঊর্ধ্ব গগনে ভ্রমণ। ঊর্ধ্ব গগনে ভ্রমণের অসংখ্য হাদিস আছে, কিছু ইঙ্গিতে আয়াত আছে সূরা নাজমে। তো যাই হোক, আল্লাহ তাআলার এই মিরাজ ঘটানোর কারণ হলো আল্লাহর রাসূল ওই সময় খুব হতাশা বোধ করছিলেন, একাকী বোধ করছিলেন, নিজেকে দুর্বল মনে ভাবছিলেন। তার মনে সবল আনার জন্য, তার মনকে দুর্বল থেকে সবলের দিকে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা মিরাজ ঘটিয়েছিলেন। সচক্ষে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার আয়াত, নিদর্শন, সেগুলো সচক্ষে দেখানোর জন্যই আল্লাহ তাআলা মিরাজ ঘটিয়েছিলেন। যেটা এই আয়াতের শেষে আল্লাহ বলেছেন, লে নুরিয়াহু মিন আয়াতিনা। আমার ব্রহ্মাণ্ড, আমার কুদরত, আমার ক্ষমতা সারা বিশ্বের উপরে, এটা আমি রাসূলকে সশরীরে দেখানোর জন্য এই মিরাজ আমি ঘটিয়েছিলাম। আর দেখানো হয়েছিল। তাই কি দেখেছিলেন, কি দেখে ঘুরে আসলেন, কি নিয়ে আসলেন, এসব বিস্তারিত আলোচনা আছে। যাই হোক, পরপর হবে। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের জীবনে এই মিরাজ এই জন্যই ঘটিয়েছিলেন, যা অন্য কোন নবী রাসূলের জীবনে প্রয়োজন হয়নি, তাই হয়নি। তো মিরাজের ভিতর দিয়ে আপনারা জানেন আল্লাহ তাআলা নামাজকে তোহফা হিসাবে দিয়েছিলেন। যাই হোক, আর আলোচনা ওদিকে যাব না। আজকে আমাদের এই মিরাজের ভিতর দিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা যে শক্তি সঞ্চয় করার ব্যবস্থা করেছিলেন, এই জন্য যে আল্লাহ রাসূল আল্লাহর প্রতি দৃঢ় ঈমান নিয়েছিলেন, তবু আল্লাহ তাআলা সেই ঈমানকে আরো দৃঢ় করার ব্যবস্থা করেছিলেন। তাই এখনো যদি কোনো মুমিন আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কোনো কারণে যদি দুর্বলতা ফিল করে, আল্লাহর উপরে ঈমান রেখে কোনো কারণে যদি বিপদগ্রস্ত মনে করে, সেই অবস্থাতেও যদি সে আল্লাহর কাছে নিবেদন করে, আল্লাহর কাছে যদি নিজেকে সোপর্দ করে, আল্লাহ তাআলা তার সেই বিপদে, তার হতাশা ফিলে, তার দুর্বলতার জায়গায় আল্লাহ তাআলা সাহায্য অবশ্যই করবেন। তো ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।